হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যা তোমরা রিকভার ভিডিও দেখবে, এই একজন ফিজিওলজিস্ট ডক্টর অনেকে বলে থাকে না যে, "দাদা আমার নরম মন বলে কি আমার হয়ে গেছে।" অনেকে এরকমও বলে থাকে যে, "দাদা এ সমস্যা কার হয়?" তো মূলত একটা কথা বলে রাখি, এ সমস্যা যে কারো হতে পারে। তো এটা ভেবো না আমার হয়েছে বলে তার হবে না, হতেই পারে এটা। তো একটা কথা, যারা এই মানসিক সমস্যার মধ্যে ফেঁসে রয়েছো, তারা অবশ্যই কাছাকাছি যেকোনো মানসিক ডক্টর দেখাও, কাউন্সেলিং করাও, মেডিসিন খাও। যেটা ডক্টর যেটাই বলছে না সেটা করাও। অল্প, অল্প করে বিষয়গুলো বোঝাও। এগুলো ঠিক হয়ে যাবে। কারণ হচ্ছে এই যে সমস্যাগুলো না ততটা গুরুতর বা মারাত্মক না যে তোমাকে এখান থেকে রিকভার হতে দিবে না বা সারা জীবন ভুগতে হবে। তো চলো আমি বেশি কথা বাড়াবো না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর যদি কিছু বলতে চাও তো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের অ্যান্সার দেওয়ার। তো চলো প্রথম থেকে শেষ অব্দি অডিওটা মানে শোনো আর বোঝার চেষ্টা করো যে তার কী, কী সমস্যা ছিল বা কী কষ্ট করেছিল। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো আজকে আমি আলোচনা করব যে আমার অ্যাংজাইটি স্টোরি এবং এর থেকে আমি কীভাবে রিকভারি করেছি এবং এই রিকভারি করার পিছনে মিলনদার অবদান কতটুকু ছিল এবং সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। সো যেটা অ্যাট ফার্স্ট যে বিষয় আমি বলতে চাই যে এই যে অ্যাংজাইটির সমস্যা, এটা যে মারাত্মক একটা সমস্যা, এটা তারাই বোঝে যাদের শুধুমাত্র এই সমস্যাটা ফেস করে এবং যাদের শুধুমাত্র সমস্যাটা হয়। কারণ যাদের হয় আদারওয়াইজ সে ছাড়া আর কাউকে এই সমস্যা বোঝানো সম্ভব নয়। আমিও পারিনি এবং কেউই পারে না, কারণ এটা এমনই একটা সমস্যা, না ঠিকমতো খেতে পারবে, না ঠিকমতো ঘুমাতে পারবো, কিছুই করা যাবে না, শুধুমাত্র মন থেকে কষ্ট হয়েই যাবে এবং এমন এমন ভয় লাগবে যে ভয় আসলে খুব একটা ভীতিকর একটা ভয়। এবং যে সমস্যাগুলো এই অ্যাংজাইটি থাকা অবস্থায় হয় সেগুলো বলাটাও একটা আসলে মানুষকে বলে বোঝানো যায় না যে একটা কত একটা কষ্টকর একটা বিষয়। তো অ্যাংজাইটি আজকে থেকে 3 বছর আগে আমি ফিজিওথেরাপিস্ট এবং আমি ফিজিওথেরাপি করতাম এবং স্বাভাবিক দিনের মতোই আমি ফিজিওথেরাপি করে বাড়িতে এসেছি পেশেন্ট দেখার পর। বাড়ি দেখার পরে সন্ধ্যাতে নাস্তা করলাম, করার পরে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারছি। আড্ডা মারতে মারতে হঠাৎ করে আমার মনে হলো আমি যেন একটু বাড়িতে গেলে ভালো হয়। এবার সেই সূত্রে আমি বাড়িতে আসলাম। আসার পরে হঠাৎ করে আমি চেয়ারে বসে পড়লাম এবং বসে পড়ার পরে আমি যেন মাথার মধ্যে এমন একটা অস্বস্তি আমার হলো যে সেটা আমি আজ পর্যন্ত শুধু কল্পনাই করতে পারি। মানে এই যে সমস্যাটা যে আমি খুলে বলবো, আমি কাউকে বলতে পারিনি, এমনকি কাউকে আমি বোঝাতেও পারিনি। কারণ এই যে সমস্যাটা কষ্টটা আমার হয়েছিল ওটা আমি বলে কাউকে বোঝাতে পারবো না। তো ওইটা হওয়ার পরে আমার মাথার মধ্যে কেমন যেন একটা চিন্তা আসলো, বা আমি তখন নিজের মুখ থেকে ব্যঙ্গ করতে শুরু করলাম যে আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাবো, ব্যাস। এবার আমি ওটা বলতে শুরু করলাম। পাশে আমার মা ছিল এবং সে বলল, তুই পাগল হবি কেন, তোর কী হবি, তুই পাগল হবি?" কিন্তু ওই যে অনুভূতিটা হওয়ার পরে আমি মুখ থেকে ব্যঙ্গ করলাম যে পাগল হয়ে যাব, ওই দিন থেকেই আমার কিন্তু অ্যাংজাইটিটা শুরু হলো। এবার যখনই আমি বললাম যে আমি পাগল হয়ে যাব, তার এই কথাটা বলার আগ পর্যন্ত আমি ওই জিনিসটা নিয়ে ভাবতামও না। ওই জিনিসটা সবাই যেরকম স্বাভাবিক লাইফে সবাই যেরকম মনে করে আমিও তেমনই মনে করতাম। কিন্তু ওই যে মাথার মধ্যে কেমন একটা অনুভূতি, তারপরে যে আমি মুখ থেকে ব্যঙ্গ করলাম, ব্যাস ওই দিনের পর থেকে ওই যে পাগল হওয়া, যে পাগল পাগল এই বিষয়টা, সেটা আমার কাছে খুব সিরিয়াসভাবে হয়ে উঠলো, সিরিয়াসলি হয়ে উঠলো। তারপর থেকে ওই দিন এত পরিমাণ মানে অসুবিধা হলো, যেটাকে এখন আমি বুঝতে পারছি যেটাকে প্যানিক অ্যাটাক বলে। তো ওইটা হওয়ার পরে খুব ব্যাপক একটা ভয়ের মধ্যে চলে গিয়েছিলাম এবং খুব ভয় লাগছিল এবং এত পরিমাণ ভয় লাগছিল যে আমি না পারছিলাম কিছু করতে। মানে সে মারাত্মক একটা কষ্ট হচ্ছিল আমার তখন। তো আমার বাবাকে ফোন করলো, ফোন করে আবার বাবা বাড়িতে আসলো। আসার পরে ওই দিন অনেক আমাকে বোঝালো, তুই কেন পাগল হবি, বা অনেক কিছু পজিটিভ চিন্তা আমাকে দিল। কিন্তু ওই যে পজিটিভ চিন্তা আমাকে দিচ্ছে, এটা কিন্তু আমার মাইন্ড একদমই নিচ্ছে না, বা আমিও মনে করতে পারছি না যে আসলে এটা আসলে কিছুই না। ওই দিন যদি আমি এটা মনে করতাম বা ওই দিন যদি আমি ভয় না পেতাম, আমি এখন সেটা বুঝতে পারছি, যদি ভয় না পেতাম বা কিছু যদি না মনে করতাম তাহলে আমি কখনোই এই সমস্যার মধ্যে পড়তাম না।
আসলে ওই দিন ভয় পেয়েছিলাম বলেই আজকে আমি সমস্যার মধ্যে জড়িয়ে গেছি। তো তারপর থেকে ওই যে রাতে ওই দিন থেকে যে একটা চিন্তাভাবনার পরিবর্তন আসলো বা মনের মধ্যে ওই যে বিষয়টা ঢুকে গেল, তারপর থেকে মাথার মধ্যে কন্টিনিউ একটার পর একটা অস্বাভাবিক চিন্তা এবং মানে মারাত্মক লেভেলের চিন্তা আসতো, এবং এমন চিন্তা আসতো যে রাত্রেবেলা ঠিক করে ঘুম পর্যন্ত হতো না, এমনকি মাঝে পড়ে ঘুমের ঔষধ খেয়ে আমাকে ঘুমাতে হয়েছে। এবং মাঝে পড়ে এমন এমন সময় প্যানিক অ্যাটাক আমার হয়েছিল, যে প্যানিক অ্যাটাক কারণে আমার চোখ মুখ থেকে শুরু করে পুরো পা পর্যন্ত অবশ হয়ে গিয়েছিলো এবং চোখ মুখ পুরো আঁধার হয়ে গিয়েছিলো, এমনকি পা হাত পা এত পরিমাণ ঠান্ডা হয়ে গিয়েছিলো যে পা হাত পা তেল দিয়ে ডুলে আমার গায়ে স্বাভাবিক তাপমাত্রা আনতে হয়েছিল। সো এই যে সমস্যাটা, এটা আসলে একটা যে কত কষ্টকর একটা সমস্যা। এই যে চিন্তাভাবনাগুলো আসে, এই যে আমাদের যে অনুভূতি, এই যে অনুভূতিগুলো বা আমাদের যে চিন্তাভাবনা বা স্বাভাবিক লাইফ থেকে সরে আসে, এই যে কষ্টকর একটা ভীতিকর একটা অবস্থা, এটা শুধুমাত্র তারাই বোঝে যারা এই সমস্যার মধ্যে থাকে বা যারা এই সমস্যার মধ্যে আছে। এটা আদারওয়াইজ কাউকে বোঝানো সম্ভব নয়, কাউকে বোঝানোও যায় না এবং কেউ বোঝেও না। যাকে বলতে যাবেন আপনি, সে ভাববে, সে আপনাকে এই বিষয়টা হাসি ঠাট্টা করে উড়িয়ে দেবে, কিন্তু আসলে এটা যে কতটা একটা ভয়ের একটা বিষয় বা কতটা কষ্টকর একটা বিষয়, সেটা শুধুমাত্র তারাই বোঝে। তো তারপর থেকে আমার এটা ওটা নানা রকম চিন্তা মাথায় আসতো, নানা রকম ভয় আসতো। তো আমার শারীরিক সিমটম সেরকম ছিল না, কিন্তু তারপরেও আমার বেশ কয়েকটা শারীরিক সিমটম ছিল, যেমন মাথার দুই সাইডে যন্ত্রণা হতো, মানে যেটাকে মাইগ্রেন বলে, যন্ত্রণা হতো, মাথা কেমন একটা হতো, মাথার যন্ত্রণা হতো, ঘুম হতো না রাত্রিবেলা করে, ঠিক আছে। তারপরে বমি হতো, খাওয়া দাওয়া ভালো করে হজম করতে পারতাম না, সবসময় মনের মধ্যে পাগল ভিড়টা সবসময়ের জন্য চলতো। সবসময় আমার অ্যাংজাইটি শুধুমাত্র এই বিষয়টা নিয়েই ছিল বেশি বেশি, সব থেকে বেশি। তারপরে এরকমভাবে 1-2 মাস কেটে যাওয়ার পরে বাবাকে আমি বললাম এবং আমি ইউটিউবে সার্চ করলাম যে এটা আসলে একটা মানসিক সমস্যা, এটাকে অ্যাংজাইটি বলে। তো এটা উনি অনেক ঘাঁটাঘাঁটি করার পরে আমি জানতে পারলাম যে এটা আমার যেটা হচ্ছে, এটা একটা মানসিক সমস্যা। এটা জ্বর জ্বালা সর্দি কাশির মতো দেখালেই ঠিক হয়ে যায়, এটা আমি তখন কনফার্ম হলাম। তারপরে তখন আমি বাবাকে নিয়ে একটা হসপিটালে গেলাম, সেখানে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে আমি সেখানে দেখালাম। দেখানোর পরে স্যারকে সমস্ত বিষয় ক্লিয়ার করলাম, করার পরে স্যার আমার সমস্ত বিষয় শোনার পরে কিছু মেডিসিন আমাকে লিখে দিল, আদারওয়াইজ কোনো কথাই বললো না, বললো যে 1 মাস পরে তুমি আবার আসবে। তো স্যারের কথা মতোই আমি মেডিসিন নিলাম। মেডিসিন নেওয়ার পরে বাড়ি যখন এসেছি, তখন তখন যে কীরকম একটা অবস্থা ছিল সেটা শুধুমাত্র আমিই জানি। মানে তখন যে মনের মধ্যে কী চলতো, মানে হসপিটালে গেছি, সেখানে আমার দম বন্ধ হয়ে আসছে, আমার ভয় লাগছে, পাশ দিয়ে বিভিন্ন রুগী যাচ্ছে, তাদের থেকে ভয় লাগছে, সে দম আটকে যাচ্ছে, দম নিতে অসুবিধা হচ্ছে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, কেমন একটা অস্বস্তি হচ্ছে মাথার মধ্যে হসপিটালে যাওয়ার পরে। তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে ওষুধটা গুগলে সার্চ করলাম, করার পরে দেখলাম যে অ্যাংজাইটির জন্য ওষুধ দিয়েছে আমাকে। ওষুধটা নেওয়া শুরু করলাম, খাওয়া শুরু করলাম। তো যে মেডিসিনগুলো আমি খেতাম, খাওয়ার পরে আমার এখনও ভালো মনে আছে যে মেডিসিনগুলো খাওয়ার পরে আমার এত পরিমাণ ঘুমোতো, এবং যে চোখে একটা যে ঘুম ঘুম ভাব থাকতো, সেটা আসলে বলে বোঝানো যাবে না। মানে সারাদিন চোখে ঘুম ঘুম ভাব থাকতো, কোনো কাজ করতে পারতাম 24 ঘন্টা ঝিমানোর মতো আর কি অবস্থা হতো, সবসময় চোখ বন্ধ হয়ে আসতো, ঝিমাতাম। তারপরে এমন ওষুধ খাওয়ার পরে দেখছি আরও সমস্যা বেড়ে যাচ্ছে, যার ফলে আমার টেনশন আরও বাড়তো, যার কারণে আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি। এভাবে চলতে 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 আমার 2 বছর সময় চলে গেছে, 2 বছর আমি পার করলাম। তো এইখানে আমি একটা কথা বলবো, যারা আসলেই কনফার্ম হয়ে গেছে যে আমাদের অ্যাংজাইটির সমস্যা বা আমার অ্যাংজাইটির সমস্যা, তারা কিন্তু সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি কারো যেন গাইড অবশ্যইভাবে নেয়, এবং কোনো কাছাকাছি কোনো সাইকিয়াট্রিক অথবা সাইকোলজিক্যাল কাউন্সিলার, হোমিওপ্যাথি ফিজিশিয়ান, যে কারো হেল্প না তার আমার মতে তার প্রয়োজন। কারণ এই সমস্যাটা খুবই ডিফিকাল্ট কোনো সমস্যা নয়, এটা দেখালেই ঠিক হয়ে যায়। তো দেরি করলে সমস্যাটা বাড়ে, আর হওয়ার সঙ্গে সঙ্গে দেখালে খুব তাড়াতাড়ি এর থেকে রিকভারি হওয়া যায়। তো আমি এরকম অনেক সময় লস্ট করার পরে অবশেষে 2 বছর পরে আমি হঠাৎ করে আজকে থেকে ঠিক 5 থেকে 6 মাস আগে আমি একটা পেশেন্টের বাড়িতে ব্যায়াম করতে গিয়েছি। এবার ব্যায়াম করার পর আমি পেশেন্টকে আমি চেয়ারে বসে আছি, এবং হঠাৎ করে আমার যেন কেমন একটা অস্বস্তি হচ্ছে, যে আমার দম নিতে অসুবিধা হচ্ছে, প্লাস
আমার যেন গা হাত পাগুলো ঠান্ডা হয়ে আসছে এবং আমার যেন অহেতুক ভয় লাগছে। যে ভয়টা কিসের ভয় লাগছে আমি নিজেই জানি না, কিন্তু আমার ভয় লাগছে, ব্যাপক একটা ভয় লাগছে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, ব্যাপক ভয় লাগছে। আসলে ভয় লাগলে যেমন হয়। তো এই যখন এই ভয় লাগছে তখন আমি পেশেন্টের বাড়িতে অক্সিমিটার ছিল, আমি সেখান থেকে বললাম যে অক্সিমিটারটা আমাকে দিতে, আমি একটু চেক করে দেখি আমার হার্টবিট বা প্রেশার কত আছে, ব্লাড প্রেশার। সো আমি তা ওইখান থেকে ওরা আমাকে দিল অক্সিমিটারে চেক করলাম, দেখলাম আমার হার্ট রেট চলছে 224 এবং অক্সিজেন লেভেল চলছে 96। ওই যে আমি দেখলাম যে হার্ট রেট চলছে 224, তখন আমার এত পরিমাণ ভয় লাগলো, কারণ আমি তখন গুগলে সার্চ করলাম বা আমি এটা জানতাম যে একটা স্বাভাবিক মানুষের হার্ট রেট থাকা উচিত 170 থেকে 100 পর্যন্ত, এটা স্বাভাবিক। কিন্তু যখনই দেখলাম 224 আমার হার্ট রেট, তখন আমার ভয় আরও বাড়তে শুরু করলো এবং তখন আমার মধ্যে মনে হতে লাগলো যে আমি যেন হার্ট অ্যাটাক হয়ে যাব। আদারওয়াইজ এর আগ পর্যন্ত আমার কোনো দিন হয়নি যে আমি হার্ট অ্যাটাক হবো বা মারা যাব। আমার শুধু একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে যে আমার পাগল হওয়ার বিষয়টা নিয়ে। ওই দিন থেকেই আমার মনে হতে শুরু করলো যে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে এবং আমি সবসময় বুকে হাত দিয়ে হার্ট চেক করতাম, হার্ট রেট চেক করতাম, পালস চেক করতাম এবং বারবার দেখতাম যে ঠিক আছে কিনা। এবং যখনই আমি এটা নিয়ে হার্ট অ্যাটাক নিয়ে ভয় পেতাম, তখনই আমার বুকের বাঁ সাইডে কীরকম একটা যন্ত্রণা মতো হতো, প্লাস মানে বুকে কিছু পেয়ে থাকলে যেরকম অনুভূতি সেরকম অনুভূতি হতো। তখন আরও ভয় লাগতো যে বাঁ সাইডে যন্ত্রণা হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো, এরকম খুব অসুবিধা হতো। তো মিলনদার কাছে কন্ট্যাক্ট করার আগে আমি আরও কটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে এই সময় থাকাকালীন যে শুধু একটা চিন্তার বিষয় এমনটা কিন্তু নয়, বিভিন্ন চিন্তা আসে। সেসব চিন্তাগুলো আসলে বলে কখনো বোঝানো যাবে না, একটার পর একটা যে কোনো চিন্তা এবং ব্যাপক পরিমাণে চিন্তা আসবে, যেটা আসলে আমরা চাচ্ছি না সেটাও আসবে এবং এর থেকে ফোকাস কোনো অবস্থায় সরানো যায় না এবং আমিও পারিনি সরাতে। যখনই ফোকাস সরাতে যেতাম তখনই বেশি বেশি সমস্যা হতো এবং আমি নিজেও চেষ্টা করেছিলাম এর থেকে বার হওয়ার জন্য, কিন্তু আমি কখনও এর থেকে বার হতে পারিনি এবং যখনই নিজে চেষ্টা করতাম তখন এই সমস্যাটা বেশি হতো। তারপরে ইউটিউব ঘাঁটতে আমি দেখলাম যে মিলনদার চ্যানেলে গেলাম। যাওয়ার পরে মিলনদার সমস্ত অ্যাংজাইটি রিকভারি স্টোরি সব কিছু পড়লাম, শোনার পরে মনে একটু আত্মবিশ্বাস আসলো যে না, সমস্যাটা তো শুধু আমার নয়, সমস্যা অনেকেরই আছে, এরকম সমস্যা ইভেন মিলনদারও ছিল। মিলনদার 12 বছর ধরে সমস্যা আছে। তাহলে মিলনদা যখন এটা দেখলাম তখন মনে অনেকটাই বুঝলো যে না, আমার তো এই 3 বছর আর সেখানে মিলনদার 12টা বছরের সমস্যা ছিল। তারপরে মিলনদার সঙ্গে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার আগে মিলনদার বিভিন্ন ভিডিও আমি দেখেছিলাম, দেখে অ্যাপ্লাইও করেছিলাম, কিন্তু আমি 5 মিনিটের জন্য হয়তো মন বুঝতো, কিন্তু তারপরে যে সমস্যাই হতো। এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে মানসিক সমস্যা যাদের হয়, যাদের অ্যাংজাইটি, ওসিডি ফোবিয়া, অ্যাগ্রোফোবিয়া যাদের হয়, আমি বলবো তাদের অবশ্যইভাবে একটা গাইড বা কাউন্সিলর বা সাইকিয়াট্রিস্ট কারো না কারো হেল্প অবশ্যই প্রয়োজন, কারণ তাদের হেল্প ছাড়া কোনো অবস্থাতেই এইখান থেকে পার হওয়াটা সম্ভব নয়। আমিও চেষ্টা করেছিলাম, আমিও পারিনি। তো তখন মিলনদার ভিডিওটা দেখার পরে যখন কনফার্ম হলাম, তখন আমি মিলনদার এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করলাম। কালেক্ট করার পরে মিলনদার সঙ্গে কন্ট্যাক্ট করলাম এবং যেদিন কন্ট্যাক্ট করলাম সেদিন মিলনদা বাড়িতে ছিল না, কোথায় একটা গেছিলো এবং মিলনদা আমাকে বলেছিল যে আমি তোমাকে সন্ধ্যেবেলার দিকে কল করবো এবং তোমার সমস্যাটা আমি পুরো শুনবো। এবার সেই দিন বিকেলবেলাতে আমি পেশেন্ট দেখতে গেছি। পেশেন্ট দেখার পর আমি পেশেন্টকে স্বাভাবিক দিনের মতোই ব্যায়াম করিয়ে রেস্ট দেওয়ার জন্য সবে বসিয়েছি। সেই আগের দিন যেরকম হার্ট অ্যাটাকের ভয় লাগে, সেম প্যানিক অ্যাটাক আবার শুরু হলো। আমি আবার চেক করলাম, দেখলাম হার্টবিট সেই আগের মতোই 224। তখন আরও এত পরিমাণ ভয় লাগতে শুরু হলো আমার, যে ভয়টার জন্য আমি সঙ্গে সঙ্গে বাধ্য হলাম যে মিলনদাকে কন্ট্যাক্ট করতে। মিলনদাকে ফোন করলাম। মিলনদা ফোন করার পরে আমার গা হাত পায়ে এত পরিমাণ ঠান্ডা হয়ে যাচ্ছিলো, আমি পেশেন্ট বাড়ি থেকে তাড়াতাড়ি করে বাইকটা নিয়ে বাড়ি চলে আসলাম। আসার পরে মিলনদার কাছে ফোন করলাম। ফোন করার পরে এত পরিমাণ গা হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিলো আমার, যে আমি কল্পনা করতে পারিনি যত গা হাত পা ঠান্ডা হবে আমার, এত ঠান্ডা হয়ে গিয়েছিলো গা হাত পা। তো আমি মিলনদার কাছে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পরে মিলনদার সমস্ত বিষয় আমাকে বললো যে এটা কী জন্য হচ্ছে, এটা আসলে কী জন্য হয়, এটা আসলে কী, এটা ভুল চিন্তা, সমস্ত বিষয় মিলনদা আমাকে গাইড করলো। গাইড করার পরে তখন মন একটু শান্ত হলো যে না, এটা
রিয়েল কিছু না, এটা একটা অবাস্তব একটা জিনিস যেটা আমাকে ভয় দেখাচ্ছে এবং আমি ভয় পাচ্ছি। তো তখন মনে আত্মবিশ্বাস নিয়ে আসলাম যে না, যদি হার্ট অ্যাটাক হওয়ার হতো তাহলে কবেই তো হয়ে যেতাম, এই 3 বছর ধরেই তো সমস্যাটা হচ্ছে, পাগল হওয়ার হলে কবেই তো আমি পাগল হতাম, কই হচ্ছি না তো, তাহলে আমি আজকে কেন ভয় পাচ্ছি। এরকমভাবে মনকে বারবার পজিটিভ দিতে শুরু করলাম, বারবার মনকে বলতে শুরু করলাম, মন আস্তে 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 নর্মাল হতে শুরু করলো। তো এইভাবে স্বাভাবিক দিন চলতে থাকলো এবং মিলন আমাকে একটা রুটিন তৈরি করে দিয়েছিল এবং সেই রুটিনে আমি চলতে থাকলাম। সকালবেলা করে এক্সারসাইজ করা শুরু করি এবং মেডিটেশনগুলো মিলন যেভাবে বলে সেভাবে মেডিটেশনগুলো করতে থাকি এবং পজিটিভ চিন্তা কোনটার বিরুদ্ধে কীভাবে পজিটিভ দিতে হয় সেভাবে মিলনদার গাইড অনুযায়ী সেভাবে দিতে থাকলাম। সুতরাং তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং তোমাকে চেষ্টা করতে হবে। তোমাকে সবথেকে বড় জিনিস, যারা এই সমস্যা থেকে রিকভারি করতে চায় সবার প্রথম বলবো তাদেরকে তাদের একটা গাইডের প্রয়োজন। সে চাই সেটা গাইড হোক বা কাউন্সিলর হোক বা সাইকিয়াট্রিক হোক, যে কারো হেল্প তোমার অবশ্যই হয় প্রয়োজন, কারণ তার হেল্প ছাড়া তুমি কোনো অবস্থাতেই এর থেকে বার হতে পারবে না। কারণ তুমি যখনই একা একা চেষ্টা করবে তখন তোমার সমস্যাটা আরও বেশি বেড়ে যাবে এবং যখন তোমার পাশে কেউ থাকবে সে তোমাকে যখন গাইড দেবে তখন তোমার সেই জিনিসটা মাথার মধ্যে ক্যাপচার হবে, ঢুকে যাবে, তখন তুমি তার অনুযায়ী যখন তুমি চলবে তুমি আস্তে আস্তে এর থেকে তুমি রিকভারি হয়ে যাবে। তো আমি একটা কথা বলবো যে মিলনদার অবদান এখানে কতটুকু, আমি মিলনদার যে অবদান এটা আমি আশা করি বলে আমি বোঝাতে পারবো না, কারণ মিলনদা যখন আমি প্রয়োজন পড়ি, যখন যে কোনো সময় যখন আমার সমস্যা হয় তখন আমি মিলনদার কাছে ফোন করি, মিলনদা আমার সঙ্গে SMS করি, মিলনদার সঙ্গে ভিডিও কলে কথা বলি, মিলনদার সঙ্গে আড্ডা মারি, তখন মিলনদা আমাকে গাইড করতে থাকে কোন সমস্যার বিষয়ে কীভাবে লড়াই করতে হয়। বারবার ফোন করি, মিলনদা বারবার ফোন ধরে, মিলনদা আমাকে বারবার সঠিক পথ দেখিয়ে দেয়। তো এইখানে মিলনদার অবদান আমার কাছে অনেক অনেক বেশি, কারণ মিলনদা বিষয়টা ভালোভাবেই জানে যে এর থেকে এটা আসলে কী জিনিস, এর থেকে কীভাবে ভালো হওয়া সম্ভব। মিলনদা ভালোভাবে বিষয়টা জানে। আসলে এটা আমরা মনে করছি ভীষণ বড় একটা বিষয়, কিন্তু এটা আসলে কোনো বড় বিষয় না, এটা আমরা মনে করছি বড়, কিন্তু এটা আসলে কিছুই না, এটা শুধুমাত্র একটা চিন্তাভাবনার পরিবর্তন। এবং আমি বলবো যাদের এই সমস্যা তারা যেন অবশ্যই একজন গাইড বা একজন সাপোর্টার বা একজন কাউন্সিলর বলো, সাইকিয়াট্রিক বলো, হোমিওপ্যাথি ফিজিশিয়ান, যে কারো সাইকোলজিক্যাল কাউন্সিলর, যে কারো যেন হেল্প নেয় এবং আস্তে আস্তে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করে। সে বোঝার চেষ্টা করতে করতে আস্তে আস্তে ঠিক একদিন ভালো হয়ে যাবে। আর সবথেকে বড় জিনিস বলবো, যদি তোমার চিন্তাভাবনা পরিবর্তন করতেই হয়, আমি যেটা অনুভব করেছি এটা হচ্ছে তোমার ডেলি রুটিনে তোমার যেরকম রুটিন অনুযায়ী চলতে হবে, প্লাস আরেকটা জিনিস সেটা বলবো যে সকালবেলা তোমাকে এক্সারসাইজ অবশ্যই করতে হবে, মর্নিং ওয়াক অবশ্যই করতে হবে, আর মেডিটেশন তোমাকে অবশ্যই করতে হবে। আর একটা জিনিস আমি সেটা বলবো, তোমাকে কিন্তু বাড়িতে একা একা বসে থাকলে চলবে না, তোমাকে একটা কাজের সঙ্গে যুক্ত হতে হবে, সে যে কাজই হোক না কারণ তুমি আগে যেভাবে কাজ করতে এটা ওটা, সেই কাজ না থাকলে তোমাকে একটা কাজের সঙ্গে যুক্ত হতে হবে। তাহলে আস্তে 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 তুমি এইভাবে নিয়ম অনুযায়ী চললে আস্তে আস্তে থেকে রিকভারি করতে পারবে। আর সবথেকে বড়ো জিনিস যেটা, একজন গাইড বা একজন সাপোর্টারের প্রয়োজন এই সমস্যা থেকে রিকভারি করতে গেলে। আর আরেকটা জিনিস আমি বলবো অ্যাট লাস্ট, সেটা হচ্ছে যে এটা আসলে কোনো সমস্যাই না, এটা আমাদের কাছে অনেক বড় সমস্যা, কিন্তু যেদিন এটা বুঝতে পারবে বা আমরা যে বুঝতে পারবে যেদিন যে এটা আসলে শুধুমাত্র একটা অবাস্তব চিন্তা যেটা আমাকে ভয় দেখাচ্ছে, সেদিন আমরা আস্তে 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 এর থেকে রিকভারি হয়ে যাবো। কারণ এটা শুধুমাত্র কোনো সমস্যা, শুধুমাত্র একটা ভয় এবং শুধুমাত্র একটা অবাস্তব চিন্তা। তো যাদের এই সমস্যার মধ্যে যারা আছে বা যারা এখনও আছে বা যারা ভাবছে দেখাবো কি দেখাবো না, এর থেকে রিকভারি হওয়া সম্ভব নয়, ঠিক আছে, যারা ভাবছে এর থেকে স্বাভাবিক লাইফে ফিরে আসা সম্ভব নয়, তাদেরকে বলবো অবশ্যই সম্ভব, অবশ্যই স্বাভাবিক লাইফে ফিরে আসা যায়, শুধুমাত্র চিন্তাভাবনার পরিবর্তন, আদারওয়াইজ কিছুই না। তবে একদিন হবে না, আস্তে 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 একদিন মাইন্ডকে বোঝাতে একদিন তুমি ঠিক এর থেকে রিকভারি হয়ে যাবে। এবং আমিও আগের থেকে অনেক রিকভারি হয়ে গেছি এবং আশা করবো যারা এই সমস্যার মধ্যে আছে তারা যেন অবশ্যই যেন কারো গাইড নেয় বা সাপোর্ট নেয় এবং যে কারণে হেল্প নেয় তারা। তো এই বলে আমি আমার ভিডিওটা আগে এখানে শেষ করি।